সমস্ত জল্পনার অবসান। 1.5 কোটি রাহানের ওপরেই রইল ভরসা। ক্যাপ্টেন ঠিক করে ফেলল নাইট শিবির। 2024 সালের আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই চ্যাম্পিয়ন দলের তারকা খেলোয়াড়দের অনেকেই এই দল থেকে বাদ পড়েছেন। প্রথমে মেন্টর গৌতম গম্ভীর ভারতের হেড কোচ হওয়ার জন্য কলকাতা দল ছেড়েছিলেন এবং তারপর অধিনায়ক শ্রেয়াস আয়ারও মেগা নিলামে এন্ট্রি নিয়েছিলেন। মেগা নিলামে আয়ার 26 কোটিরও বেশি দাম পেয়ে পাঞ্জাব কিংসের সাথে যুক্ত হয়েছেন। এদিকে নিলামের মঞ্চে প্রত্যেককে অবাক করে দিয়ে ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকারও বেশি টাকায় কিনেছিল কেকেআর। তারপর থেকেই অনুমান করা হয়েছিল যে 2025 সালের আইপিএলে তিনিই হয়তো অধিনায়ক হতে পারেন। তবে এখন অধিনায়কের ভূমিকার ক্ষেত্রে সামনে আসছে অন্য নাম। জানিয়ে রাখে যে নিলামের দ্বিতীয় দিনে অজিঙ্ক্য রাহানেকে কিনে নেয় কেকেআর। তার গত মরশুমের সামগ্রিক পারফরমেন্স দেখে অনুমান করা হচ্ছিল যে তিনি হয়তো এবারে অবিকৃত থেকে যাবেন, কিন্তু কেকেআর তাকে তার 1.5 কোটি টাকার বেস প্রাইসে কিনে নেয়। রাহানের আইপিএলের পাশাপাশি টিম ইন্ডিয়া এবং ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। সম্ভবত এই কারণকে সামনে রেখেই কেকেআর রাহানেকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়া অজিঙ্ক্য রাহানেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার শক্তিশালী প্রতিযোগী হিসাবে বিবেচিত করেছে। এই বিষয়ে তথ্য উপস্থাপিত করে একটি সূত্র জানিয়েছে, হ্যাঁ, এই মুহূর্তে এটি 90% নিশ্চিত যে অজিঙ্ক্য রাহানে কেকেআরের নতুন অধিনায়ক হবেন। তাকে মূলত অধিনায়কত্বের বিকল্পের উদ্দেশ্যে কেনা হয়েছিল। জানিয়ে রাখে যে অজিঙ্ক্য রাহানে ছাড়াও কেকেআরের অধিনায়কত্বের দৌড়ে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিংয়ের নামও রয়েছে। ভেঙ্কটেশ গত কয়েক মরশুম ধরে কেকেআর দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাশাপাশি দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে। অন্যদিকে রিঙ্কু সিংয়ের ক্যারিয়ারও ভালোভাবে শুরু হয়েছে এবং তাকে টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ফিনিশার হিসেবে গণ্য করা হয়। তিনিও অধিনায়ক হওয়ার দৌড়ে সামিল রয়েছেন। এমতাবস্থায় কলকাতার এই খেলোয়াড়দের মধ্যে কাকে অধিনায়কত্বের জন্য বেছে নেয় সেটাই এখন দেখার বিষয়।